অফিসিয়াল কল আসতেছে, এই জন্য বলতে পারতেছি না। বাট আমার মনে হয় বরিশালের শহরের ভিতরের রোডটা হয় কোথাও থেকে বাইপাস রোড করে দেওয়া দরকার, আর না হয় রোডের সংস্কার দরকার ইমিডিয়েটলি। এইটা মানে কি অবস্থা! রূপাতলি থেকে এই পর্যন্ত আসতে আমার মনে হয় 10 মিনিট হয়ে গেছে আমার। তারপরও তো আমি চিপা চাপা দিয়া মানে এক রকমের রাফ কইরা এই পর্যন্ত আসছি। আমার সাথের বা আমার আগের বাইকগুলোও আমার অনেক পিছনে পড়ে আছে। তারা তাদের ডিউটি করতেছে, কিন্তু যে পরিমাণ গাড়িতে তো ডিউটিতে তো কাজ হবে না, না? এটা লাগবে সংস্কার, এখানে তো আর ডিউটিতে কাজ হবে না। এই জিনিসগুলো ভেঙে রাস্তা বড় করা দরকার না এখনও কি আর ওই আগের দিন আছে? এখন যে পরিমাণ অটো বাড়ছে আপনি চিন্তা করতে পারেন, যে পরিমাণ অটো আছে বরিশাল শহরে, এই পরিমাণ অটো মনে হয় বাংলাদেশের কোনো শহরে নেই। আর যা দেখবেন সব অটো। মানে আপনি মনে করবেন আপনি অটো শহরে ভুল করে আসছেন, ভুল করে বাইক নিয়ে আসছেন। এখানে আপনার আসার কথা ছিল অটো নিয়ে। বরিশাল শহরে আপনার আসার কথা ছিল অটো নিয়ে, কিন্তু আপনি ভুল করে বাইক নিয়ে ঢুকছেন। এরকমের একটা অবস্থা এই বরিশাল শহরের। হয় বাইপাস কোনো রোড করে দেখ, আর না হয় এই যে এই দিকটা যেমনটা করছে এমনটা করে দেওয়া উচিত আমি মনে করি। না এই মানে এটা কি, এই 1 কিলোমিটার জায়গা না কি ছিল এটা? 1 কিলোমিটারে যদি 10 মিনিট 15 মিনিট চলে যায় তাহলে তো আর হইল না, তাহলে আমরা আগাইলাম কি? এখানে সামনে গেলে দেখতে পাবেন রাস্তার মাঝখানে একটা পার্ক। পার্কের বিরোধিতা করতেছে না। বরিশাল শহর ঢাকার শহর নয়, যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে পার্ক করে দেওয়ার মতো। রাস্তার মাঝখানে করার কিছুই নেই। এতদিন এটা বলতে পারিনি, কারণ এতদিন তো পার্কটা করছে তার কি বলবো। চলেন পার্কটা দেখাই আমি। এই রোডেও কিন্তু জ্যাম ছিল এতদিন এই রোডেও কিন্তু জ্যাম থাকতো। এখন সংস্কার করে দিচ্ছে, ও সাইড থেকে চলতেছে। যদি 2 লেনও ইউজ করে তারপরেও সমস্যা নেই। বড় গাড়িগুলা বা যাদের স্পিড বেশি তারা এদিক থেকে চলে যেতে পারে নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। ওর মতো আছে, আমরা আমার মতো যাচ্ছি, সমস্যা নেই। বরিশাল শহরের উপর থেকে যেহেতু হাইওয়ে গেছে, অন্য সব জায়গায় হাইওয়ে অবশ্য বাইপাস করে দেওয়া থাকে, কিন্তু বরিশাল যেহেতু শহরের ভিতর থেকেই গেছে, তো একটা আজব মানে কি বলবো, আজব জিনিস দেখে দেন। আর কিছু বললাম না, অন্য কথা বলতে চাইছিলাম। এটা কিন্তু হাইওয়ে না, এটা একটা পার্ক হাইওয়ের মাঝখানে। এটা একটা পার্ক। এই পার্কটা যদি এখানে হাইওয়ের মাঝখানে না থাকতো, এই পাশ থেকেও রোড, ওই পাশ থেকেও পার্ক, সোজাসুজি রোড। এই পার্কটা যদি এই হাইওয়ের মাঝখানে না থাকে, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, বিশাল বড়। যে ক্ষতি আসলে পোষাইয়ে ওঠা সম্ভব না। হ্যাঁ রে বাঙালি রে, আল্লাহ এগোর হাত থেকে আমাকে মুক্তি দিক, আর এগোরে আল্লাহ হেদায়েত দিক। মুক্তি অবশ্য দিছে, এখন শুধু হেদায়েতের বাকি।